হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। চিকেনের রেসিপি, মাখমালি চিকেন করে দেখাবো। দেখো তোমরা। প্রথমে আমি কড়াই গরম দিয়েছি। কড়াইয়ের মধ্যে গোলমরিচটা আটখোলা ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে গুঁড়ো করে নেব। গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি। আমি এইদিকে এবারে প্রথমে আমি টক দই দেবো। তারপর এর মধ্যে লেবু দিয়ে দেবো। একটা গোটা লেবু চিপে রেখেছিলাম, সেই গোটা লেবুটা দিয়ে দিলাম। আর এর মধ্যে ওপর দিয়ে গোলমরিচ দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, এবার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু মাখন দেবো। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। রসুন দেব, আদা দেব, কটা কাঁচা লঙ্কা, ঝাল যেরকম ঝাল খাও সেরকম অনুসারে কাঁচা লঙ্কা, আর অল্প একটু ধনে পাতা, ডানটি ধনে পাতা সহ একটুখানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর একটু ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ, এই কাজু কিশমিশটা দিয়ে দেবো। তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভাপিয়ে নেব। এবার এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো। পোস্ত দিয়ে এগুলো এবারে একটু বেটে নেব। নামিয়ে ভাপিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে রিফাইন তেল দিয়ে নেব। গোলমরিচ, এলাচ আর দারচিনি দিয়ে দেবো। কটা তেজপাতা দেবো। এবার এই মাংসটা আমি ঢেলে দেবো। ম্যারিনেট করা মাংসটা আমি ঢেলে দেবো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আমি যে পেঁয়াজ, রসুন, আদা ওগুলো আমি বেটে রেখেছিলাম, লঙ্কা টঙ্কা পোস্ত দিয়ে সেগুলো আমি দিয়ে দিলাম। আমি এটা আস্তে আস্তে ঢেকে ঢেকে করবো। যে যেরকম ঝাল খাও সেরকম একটু লঙ্কা ছিঁড়ে দিয়ে দিও। এবার আর একটু গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা,
আর একটু মাখন দিয়ে আমি নামিয়ে নেব। আমার গার্লিক চিকেন করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো কার কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও, বাড়িতে করে খেও, ভালোই লাগবে।